বহুদলীয় গণতান্ত্রিক ভারতবর্ষে নির্বাচন হলো সবথেকে বড় উৎসব এবং প্রচার হলো এই উৎসবের একটা প্রধান দিক। আর বিভিন্ন দলীয় পতাকা হলো প্রচারের প্রধান উপকরণ। ভোট এলেই আমরা দেখি শহর সেজে ওঠে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকায়। গাছে, দেওয়ালে, দোকানের চালায় শুধুই রং বেরঙের পতাকার ভিড়। ছোট ফুল, বড় ফুল, হাত কাটতে কি নেই তাতে। কিন্তু যেই নির্বাচন শেষ হয় তখনই সেই সব দলীয় প্রতীক হয় ভুলুণ্ঠিত। ওইসব দলীয় পতাকা স্থান হয় রাস্তায়, নর্দমায় বা আবর্জনা স্তূপে। সাধারণ মানুষ তো দূরের কথা, দলীয় কর্মীরাও পাশ মারিয়ে চলে যান সেই দৃশ্য দেখে। কোথাও কি মনে হয় না পতাকাটা তুলে রাখি? আনুমান এও এক ধরনের নৈতিক অধঃপতন। আর এই নৈতিক অধঃপতনের বিরুদ্ধে সোচ্চার সমাজের বুদ্ধিজীবীরা। দলীয় কর্মীদের প্রতি তাদের আপিল, সযত্নে রাখুন আপনাদের এই রঙিন আবেগকে। আপনার নাম, আপনি কি করেন? আমার নাম প্রিয়রঞ্জন পাল, আমি রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে পড়াই। এবার তো অষ্টাদশ লোকসভা নির্বাচন পারবে। আমরা লোকসভা নির্বাচনের সময় দেখলাম শহরের বিভিন্ন রাস্তা, গলি, মোড় সমস্ত পতাকায় ছেয়ে গেছে। যখনই দেখা গেল ভোটটা পেরিয়ে গেল, সমস্ত পতাকায় দেখা গেল কিছু কিছু রাস্তায় ডাস্টবিনে পড়ে আছে, মানুষ বাড়িও চলে যাচ্ছে। কিভাবে দেখছেন এই ঘটনা? এই ঘটনাটা খুবই দুঃখজনক। যে কোনো রাজনৈতিক দলের কাছেই তাদের পতাকা অত্যন্ত সম্মানের একটি বিষয় হওয়া উচিত। যে উপলক্ষে পতাকা তারা টাঙিয়েছিলেন নির্বাচনের প্রচার উপলক্ষে, সেই প্রচার শেষ হয়ে যাওয়ার পরে পতাকার এই ধরনের অসম্মান, ভুলুণ্ঠিত হয়ে থাকা, সেটা মোটেই কাঙ্ক্ষিত নয়। ওই রাজনৈতিক দলের কর্মীদের উচিত, নেতৃত্বের উচিত পতাকাগুলোকে যথাযথ সম্মান দিয়ে সেখান থেকে সরিয়ে নেওয়া। দাদা, আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন, পেশার? আমি ডাক্তার শান্তনু দাস, জীবনরেখা হসপিটালের একজন ডিরেক্টর, আর আমি ক্লিনিশিয়ানও, এমডি মেডিসিন। বর্তমানকালে কয়েকদিন আগে লোকসভা ভোট পেরিয়ে গেল। ভোট চলাকালীন প্রচারের বিভিন্ন মুহূর্তে দেখা গেছে শহর বিভিন্ন রকমের রাজনৈতিক দলের পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। কিন্তু যেই 26 তারিখ ভোটটা পেরিয়ে গেল, এখন দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকাগুলো মাটিতে ভুলুণ্ঠিত। সে যে কোনো রাজনৈতিক দল, কিভাবে দেখছেন বিষয়টা? ভোটের দিন অবধি, সেই দিন অবধি তো এটা স্বাভাবিক ছিল, সব রাজনৈতিক দল তার প্রচার করবে, পতাকা লাগাবে। কিন্তু ভোট পরবর্তী আমি গত 2-1 দিন ধরেও দেখছি কিন্তু যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পতাকা পড়েও রয়েছে, বিভিন্ন গাছে ঝুলছে কিছু। তো আমার তো মনে হয়েছে যে যারা কর্মী তারা হয়তো এতদিন ধরে দীর্ঘদিন কাজ করার পরে একটু হয়তো সবাই পরিশ্রান্ত, হয়তো একটু রেস্ট নিচ্ছে। কিন্তু এখন আমি আশা করব যে প্রত্যেকের উচিত হচ্ছে তার যে নিজেদের যে পতাকা রয়েছে, যা যা প্রতীকী চিহ্ন রয়েছে, সেটা কিন্তু সসম্মানে ফেরত নিয়ে যাওয়া উচিত। কারণ আমি নিজে মনে করি আমার যদি নিজের কোনো অর্গানাইজেশনের পতাকা আজকে হতো, ধরুন জীবনরেখারই একটা পতাকা মাটিতে পড়ে আছে, আমার কিন্তু বুকে লাগতো। আমার প্রথম কাজ ছিল এই পতাকাগুলোকে নিজের হাতে কালেকশন করে আমি ফেরত নিয়ে আসি, শহরকে মুক্ত করি। তো আমি তো বলবো যে প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের কাছে আমার আপিল থাকবে যে আপনাদের কর্মীদের বলুন যে শহরকে সুন্দর করুন, জঞ্জাল মুক্ত করুন, সুন্দরায়নে সাহায্য করুন সবাইকে। এটা দায়িত্ব কিন্তু আমাদের সবার, কারোর একার দায়িত্ব নয়।